হঠাৎ করে এখান থেকে কাগজটা এরকম জড়িয়ে গেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কুড়েঘর ব্লগ। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর তার সাথে চা নিয়ে। সকাল হয়ে গেছে, সবাইকে জানাই শুভ সকাল। আর চা নিয়ে বসে পড়েছি। দোকান একটু তাড়াতাড়ি খুলেছি, কারণ আজকে আবার একটু ভিড় হবে, কারণ আজকে অনেকেই আসবে ভোটার কার্ডের সাথে লিঙ্ক করাতে। আজকে দোকান দুপুরবেলা বন্ধ হবে না। দুপুরবেলা কি আজকে মানে এই সকালে খুলেছি, সারা রাত অবধি আর কি খোলাই থাকবে, কারণ দুপুরবেলায় আসছে মানে ভোটার কার্ডের সাথে লিঙ্ক করাতে। চাটা খাই, আর তারপরে দেখি কতজন খরিদ্দার আসে, কি হয়, কেমন কি ভিড়ভাড়টা হয়। আগের দিন বৃষ্টি হয়েছিল, এখন আবহাওয়াটা একটু মানে কি বলবো, সেই মেঘ হয়ে আছে কিন্তু গরম ভাবটা আছে। গরমে চা খাচ্ছি, আরও যেন গরম হচ্ছে। আরও খালি বলছে ভোটার কার্ডের সাথে লিঙ্ক করতে আসবে। ভুল বলেছে, অ্যাকচুয়ালি আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করতে আসবে। ভোটার কার্ডের সাথেও আধার লিঙ্ক অনেকে করতে আসছে, ওগুলো আমরা করে দিতে পারি, বাট নাম্বার লিঙ্কটা করতে পারি না আধার কার্ডের সাথে। সেটার জন্য ফের আজকেও 15-20 জন মতো আসবে, তো তার জন্য একটু চাপে পড়ে যাই আমি, যত দায়িত্ব আমাকেই নিয়ে করতে হয়। তোমাদের তো দেখিয়েছি আমরা একটা ল্যামিনেশন মেশিন কিনেছি, তো সেটা ব্যবহার হয় টুকটাক, কারণ আমরা অনেক আধার কার্ড বের করি। তো আজকে সেটাতে ল্যামিনেশন করবো। বর্মশাই সার্টিফিকেট নিয়ে রেডি, একটা বাচ্চা মেয়ের বার্থ সার্টিফিকেট, সেটাই ল্যামিনেশন করবে। ল্যামিনেশন করতে বেশি টাকা নেওয়া হয় না। তো মেশিনটা মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, অনেক গরম হয়ে গেছে কিন্তু সবুজ হচ্ছে না। বর্মশাই বলছে সবুজ লাইটটা না জ্বলে ল্যামিনেশন করবে না, অনেকক্ষণ হয়ে গেছে, আমরা বন্ধ করে রেখে দিয়েছি। খুব জোর খিদে পেয়েছে, বললাম আমাকে খেয়ে নাও, ঠান্ডা মাথায় কাজ হবে। এই যে কী খাচ্ছে দেখো, মুড়ি, আর এখানে বাবুজি কেক আছে, ওই খাবে। আর আমি এখন যাব রান্না করতে, ও ওদিকে দোকান সামলাবে, আমি গিয়ে রান্না বান্নাগুলো করি। চলে এসেছি রান্নাঘরে, জোগাড় সব করে দিয়েছে। কে করেছে সেটা জানি না, আপাতত দেখছি আজকে মাছ ভাজা। অনেকদিন পর আমি মাছে হাত দিলাম না, আজকে আমি রান্না করব, মানে এবার থেকে আমি রান্না করব। এখানে কাঁচকলা দিয়ে মাছের ঝোল হবে, ঢ্যাঁড়স চচ্চড়ি হবে, বাগানের কচি ঢ্যাঁড়স। গ্যাস আমি জেলে দিয়েছি, তো রান্না শুরু করা যাক, লেগে পড়া যাক কাজে। রান্না বান্না করে নিয়ে আবার তাদের স্নান টান করে রেডি হতে হবে, কারণ আবার আধার কার্ডের কাজ করতে আসবে। এখন একজন অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করে গেল, আর আজকে এত যে চাপ পড়বে বুঝতেই পারিনি। রান্না করে মোটামুটি বসে আছি। এই যে অন্নপূর্ণা ফর্ম ফিল আপ হয়েছিল, তো যে করেছিল সে চলে গেছে, আর আমিও রান্না করে একটু রেস্ট নিচ্ছি, ঘেমে গেছি। কী কী রান্না করেছি তোমাদের দেখাই, চলো। এই যে কাঁচকলা দিয়ে মাছের ঝোল, 1 গামলা ঢেঁড়স আলু আর আলু ভাজা, আর একটা রান্না আছে মৌটি মাছ দিয়ে ডবগা জল। মৌটি মাছ দিয়ে তোমরা কেউ ডবগা জল খেয়েছো কি জানি না, তবে আমার মা বানায় দারুণ। ছোটো ছোটো যে মাছগুলো হয় না, ওই মাছগুলো শুধু তেল, নুন, ঝাল, হলুদ এইসব দিয়ে ফুটিয়ে নেয়, দারুণ টেস্ট হয় সত্যি বলতে। আর আমাদের ল্যামিনেশন মেশিনটাও একটু প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে সারাটা যেতে হতে পারে। সে ল্যামিনেশন করতে গিয়ে কি হয়েছে দেখো, দেখাই দাঁড়া। এই যে হঠাৎ করে এখান থেকে কাগজটা এরকম জড়িয়ে গেছে, এইরকম হয়ে গেছে ব্যাপারটা, ক্লিয়ার আসেনি। এবার কি করব আমি সেটাই বুঝতে পারছি না। এই জন্ম সার্টিফিকেটটা তাও তো বার করা যাবে, যদি হয়ে যায় তো ভালো। কি অবস্থা, এটা একজনের জন্ম সার্টিফিকেট, ফের কি বলবো, এটা উনি জানে এটা অরিজিনাল, এটা অরিজিনালই জন্ম সার্টিফিকেট। কি অবস্থা হয়ে গেছে মেশিনে, মানে হঠাৎ করে এরকম হয়ে গেছে। যেটা রেডি হওয়ার অফ মানে বাটন ছিল, সেটা জ্বলছিল, মানে অন হওয়ার কথা, সেটা অন হচ্ছিল না। তাও দিয়েছি, দেওয়ার পর এরকম অবস্থা বেরিয়েছে। কিন্তু আর একটা সুখবর, যেটা হচ্ছে টাকা উঠছিল না, সেই ওটা চালু হয়ে গেছে। অনলাইনে আমি বই থেকে টাকা তুলতে পারবো এই পেসের মাধ্যমে। হ্যাঁ, অনেকবার রিজেক্ট করেছে, কি করে চালু হলো আমি জানি না, চালু হয়ে গেছে। আর এটা নিয়ে যাব দুপুরবেলা, দেখি, কারণ সন্ধ্যাবেলা অনেকেই আসবে আধার কার্ড বের করতে, তো এটা তো লাগবেই। আর এক্ষুনি যাব একটা মামির বাড়িতে, সে টাকা তুলবে, তার স্বামী অসুস্থ, উঠতে পারে না, তার বাড়ি যাচ্ছি, গিয়ে টাকাটা তুলে আনতে হবে। তো যাই ওদিকে। আজকে মানে কি বলবো, মনটা খুব খারাপ হয়ে গেছে, মানে অনেক দিক দিয়ে আজকের দিনটা একদম ভালো না। তাও মানে এই কিছু একটা ভালো হলো, এটা থেকেই খুশি হলাম আর কি বলবো, টেনশনটা একটু হলেও কমেছে। তো আমরা দুজন এখন বেরোবো মেশিন নিয়ে, এই যে রেডি। চলো, গাড়ির চাবি নিয়েছো? যাওয়া যাক, লাইট পাখা লিভিয়ে দিই। সমস্যা হচ্ছে বিলটা খুঁজে পাচ্ছি না, কি হবে দেখা যাক। জেরক্সের পেজ কিনতে এসছে, আর সেই যে বর্মশাই পেজ নিচ্ছে, পেজ শেষ হয়ে গেছে। তারপরে যাব এটা সারাতে। আর আকাশের অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি আসতে পারে, ছাতা নিয়ে আসেনি। আর আমি এই যে একদম বাড়ির ড্রেসেই চলে এসেছি। কি
কিছু সাজিয়েও নি। ল্যামিনেশন মেশিনটা আমার মানে জমা নিয়ে নিয়েছে, আর যে বিলটা ছিল সে বিলটাও হারিয়ে ফেলেছিলাম, আবার দোকান থেকে ওরা বার করে দিল, দিয়ে ওরা জমা নিয়ে নিল আর রিসিপ্ট কপিটা দিল, বললো 1 সপ্তাহ টাইম লাগবে। 1 সপ্তাহ কী করে কাজ করবো সেটাই আমি ভাবছি। চাই বাড়ির দিকে যাই, আবার আধার কার্ডের ওই লোকটা উনি আসবে বললো আড়াইটা থেকে, তো 2টো বাজতে যায়, গিয়ে আবার খাওয়া দাওয়া স্নান করতে হবে, তাড়াহুড়োই করতে হবে, তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। বাড়ি এসেই হাত ধুয়ে খেতে বসে পড়েছি, কারণ খুব জোর খিদে পেয়েছে। আমি তো সকাল থেকে কিচ্ছু খাইনি, বরমশাই তাও খেয়েছিল মুড়ি টুড়ি, আমি রান্না করছিলাম বলে আর খাওয়া হয়নি। খাওয়া দাওয়া শুরু করে দিই। খাবারের মেনু তো দেখলেই, মেনু ওই মাছের ঝোল। লেজাটা কে খাবে? আমি না তুমি? আমি নিই লেজা। বিকেল হয়ে গেছে, স্নান টান করে রেডি। দেখো আকাশ এখনো সেই একই, আর এখানে সব আধার লিঙ্ক করার জন্য বসেছে, ফর্ম ফিল আপ হচ্ছে। আধার লিঙ্কের সময় তো ফিস করে বলছিলাম, আমি একটু সবার সামনে লজ্জা পেয়ে যাচ্ছি কেন জানি না, মানে অনেকদিন ক্যামেরার সামনে আসছি না, তো সেই জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো আজকে এত কম লোক আধার লিঙ্ক করতে এসছে, অ্যাকচুয়ালি সবার টুকটুক করে করা হয়ে গেছে। আজকে এসেছিল 10 জন মতো, আরও আসার কথা ছিল, অনেকে আসেনি, বাজারে গেছে, কেউ অন্য কাজে গেছে। আর এখন আমরা মোটামুটি সারাদিনই ধরো দুপুরবেলা দোকানে বসে আছি। ল্যামিনেশন মেশিনটা তো দিয়ে আসা হলো দোকানে, এখন ল্যামিনেশন 2-3 জন করতে আসবে বলেছিল, সেটাও হবে না। কি যে করি, একটা কাজ ভালো হয় তো একটা কাজ খারাপ। বর্মশাই এখানে অনেকগুলো জেরক্স নিয়ে বোঝা যায় পকেট থেকে কি বার করছিল, লজ্জা পেয়ে গেছে। পকেট থেকে অনেক টাকা পয়সা কিছু বার করছিল, তোমাদের দেখাবে না বলে অমনি চুপ হয়ে গেল। ও টাকা আছে টাকা। তো আপাতত একটু ফাঁকা হয়েছি, একটু আগে অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করতে এসেছিলো, জেরক্স করতে এসেছিলো, একটু ফাঁকা সময় চা খেয়ে নেবো। আর বিকেলবেলা একটু চা না খেলে ভালো লাগে না, আর সে হ্যাঁ অভ্যাস হয়ে গেছে। দুপুরবেলা হচ্ছে ঘুমানোও আজকে হয়নি, তাই একটু ছটপট করছি। দোকানটা একটু তাড়াতাড়ি বন্ধ করে দেবো, কারণ রেস্ট পাইনি আজকে, সারাক্ষণ ছুটে গেছি মাথা। কত আশফল পেরেছে এই মহিলা, এই গাছ থেকে আকুশি পেরে এই বাইকে উঠে, আর এ তো গুড়গুড় করছে। ঠিক আছে, আর আমরা এখন আশফল খাবো। এত আশফল চন্দনাবাবু করে আর কি খাওয়া হচ্ছে, আরো পাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে যদি পারতে পারে। তো ফাইনালি আমাদের আশফল পাড়া কমপ্লিট, ঘেমে স্নান। এই যে টোটাল আশফল এত হয়েছে, এক হাতে তো ধরা যাবে না, এখন কাজে ব্যস্ত আছে। ভাই আবার লাস্টে এই ডালটা পেরেছে, এই ডালটা এত বড় ডাল একাই পেরেছে, আর বাকি আমরা ওই কটা পেরেছিলাম। তো এখন আশফলগুলো চন্দনা বৌদিদের দেবো, আর আমরা খাবো ভাগ করে নিই। প্রায় 10টা বাজতে যায়, এখন আমরা দোকানে বসে আছি, আর কাজের চাপ ছিল প্রচুর, ফাঁকা সময় একটুও পাইনি। তো সবে ফোন ঘাঁটছিলাম, মনে পড়লো যে আমি ভিডিও করছিলাম। আর বর্মশাই এখন টিফিন খাচ্ছে, রাত 10টার সময় টিফিন, শুকনো মুড়ি আর ছোলা। আর কাজও করছো, খুব কাজের প্রেশার ওর, এখন অনেক দায়িত্ব পড়ে গেছে ছেলেটার মাথায়। আর আমি ওকে খাবার জোগাড় দিচ্ছি, ওর জল দিচ্ছি, ওর দায়িত্ব নিচ্ছি, এটাই করছি। এইভাবেই চলছে দুজনার এখন। মোটামুটি আজকে সারাদিন অনেক কাজ করেছি, অনেক হেডেক নিয়েছি, শুইনি বলতে গেলে। গা হাত পা যেন কেমন যন্ত্রণা করছে। আর আমবাচি আছে তো সবাই জানোই, মানে সবাই জানো না বলতে কিছু লোক জানো কিছু লোক জানো না, তো সেই জন্য আবার এটা ওটা খেতেও নেই, অনেক নিয়মও মানতে হয়। যাই হোক, কালকে ছেড়ে যাবে, তারপরে একটু আরামসে ভালো কিছু খেতেও পারবো। আর এখন দোকান বন্ধ করবো না, একজন ফর্ম ফিল আপ করতে আসার কথা আছে, দেখি কি হয়। তো রাতে ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হবে। দোকান বন্ধ করতে করতে 10:30 বেজে গেছে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসেছি। আজকে সারাদিন নো রেস্ট, না শোয়া, না ভালো করে এই যে বাবু হয়ে বসেছে সেটাও হতে পারেনি, মানে কোনো রকমের নাকে মুখে দুপুরবেলা খেয়েছিলাম। সকালে তো আমি মনে হয় কিছু খাইনি। আর এই যে এখন খাবো রুটি আর ঘুগনি। রুটিটা আগে খেতাম না, এখন বর্মশাইয়ের চক্করে রুটি খাওয়া শিখে গেছে। এখন আমার রুটি না খেলে মনে হয় যেন রাতের খাওয়াটা মিস হয়ে গেছে। তো এই ছিল সারা দিনের ব্যস্ততার মাঝেও তোমাদের সাথে ভিডিও একটা শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এবার থেকে ভাবছি টুকটুক করে দেরি করব না, প্রায় সময় ভিডিও দেওয়ার চেষ্টা করব। নতুন আপডেট কী আসছে সেটা তোমাদের সাথে জানাবো। এখন ধরো অন্নপূর্ণা চলছে, 2-3 দিন পরে থেকে শুনছি যুবসাথী ফর্ম ফিল আপ চলবে, তখনও তো প্রচুর ছেলেমেয়েরা আসবে। তো একটা সিস্টেম এক রকম হয়ে যাচ্ছে। কখনো সকালে শুনছি যে ফর্ম অফলাইন ফিল আপ করলে হয়ে যাবে,
আবার পরের দিন সকালে শুনছি যে অনলাইন করতে হবে, মানে নতুনভাবে নতুন নানান রকম পরিকল্পনা করছে। তো যেগুলো করছে আশা করি ভালো করছে, ঠিক করছে। আর ওই তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। টাটা।